বিরতির পর ফিরে এলাম। এক্সকারশনে এসে, শিক্ষামূলক ভ্রমণে এসে একের পর এক পরিস্থিতির সম্মুখীন হলো ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। বিশেষ করে এক মহিলার রোষানলে পড়তে হলো সাব্রুম সাব ডিভিশনের অন্তর্গত মনু বাজারের ফুলছড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীদের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শিক্ষামূলক ভ্রমণে তারা সাব্রুম থেকে এসেছিল আগরতলায়। সায়েন্স সিটিতে তারা আসে এবং গাড়িটা তারা রেখেছিল রাস্তার পাশে। ঠিক তখনই এক মহিলা তার ওয়ার্কশপ থেকে জল দিয়ে ছাত্রছাত্রী সহ স্কুলের হেডমাস্টারকে ভিজিয়ে দেয়, এমনটাই অভিযোগ এবং সেই ছবি উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। পরবর্তীতে পথ অবরোধ করে পড়ুয়ারা। বিশেষ করে শিক্ষামূলক ভ্রমণে এসে তারা যে পরিস্থিতির সম্মুখীন হলেন, তাদেরকে ভিজিয়ে দেওয়া হলো পাইপের জল দিয়ে এই শীতের মধ্যে। ঘটনায় ক্ষোভ তীব্র এবং অন্যদিকে অবরোধ শুরু হয়ে যায় পড়ুয়াদের পক্ষ থেকে। ঘটনাস্থলে ছুটে যান আমতলীর এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা। কি অভিযোগ উঠে আসছে একেবারে এই ঘটনাকে ঘিরে সায়েন্স সিটির সামনে থেকে, শুনুন। আমরা মনুবাজার ফুলছড়ি হাই স্কুল, আমরা সরকারি আদেশে সরকারের টাকা দিয়ে আমাদের এক্সকারশন, সেই এক্সকারশনের মধ্যে আমরা আজকে আইসি, আমরা যাবো সায়েন্স সিটি এবং তারপর আমরা সায়েন্স সিটি পরে আমরা যাবো সিপাহীজলা। তারপর আমরা সায়েন্স সিটি যে কমপ্লিট করেছি, কমপ্লিট করে আমি সবচেয়ে ভিতরে ছিলাম, সবগুলো ছাত্রগুলোকে নিয়ে আসছি। আমরা কিছু জল আসছে, তখন আমি ব্যাপারটা বুঝতে পারছি না ঘটনা দিয়েছে। তখন ঘটনা রইলো ঘটনাটা আমি এখানে আইছি পরে আমার মানে পুরা শরীর দিয়ে দিচ্ছে। এরপরে ভদ্রমহিলা কোনো কথা শুনতে পারছি না। আমরা কিন্তু গাড়ি ছিল এবং কি হয়েছিল ঘটনা শুনতে পেলাম যে এখানে সায়েন্স সিটিতে যারা এক্সকারশনে স্টুডেন্টদের নিয়ে, তো সেখানে একটা গাড়ি পার্ক করা ছিল। সেই গাড়ির মধ্যে নাকি সেই যে গ্যারেজটা আছে, গ্যারেজের যে একটা মেয়ে, সে নাকি পাইপের জল নিয়ে গাড়ির মধ্যে সব ছাত্রদেরকে ভিজিয়ে দিয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো। এবং হেডমাস্টার মশাই যিনি আছেন, স্কুল টিম নিয়েছেন, ওনার সাথে নাকি খুব মিসবিহেভ করেছে। এবং দেখলাম ফ্ল্যাক্সটাও গাড়িতে সামনে ব্যানার ছিল, ব্যানারটাও ছিঁড়ে নিয়ে গিয়ে ওদের গ্যারেজের পেছনে ফেলে রেখে দিয়েছে। তো খবর পেয়ে আমি এসে ছাত্রদেরকে আমি মানে কি বলে কথা দিয়েছি যে আমি এটা বিচার সুব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এবং আমার রিকোয়েস্টে ওনার ছাত্ররা সাড়া দিয়ে রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছে। আর যে মেয়েটা যে ঘটনা করেছে আমরা তাকে ডিটেনশন করেছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ। একদিকে স্কুল শিক্ষক এবং অন্যদিকে এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার বক্তব্য আপনারা শুনলেন। যে জড়িত রয়েছে ঘটনার সঙ্গে, যে মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই এসডিপিও জানিয়েছেন। অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায় তিনি অভিযোগ জানিয়েছেন মহিলার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে পথ অবরোধ, রাস্তার দুপাশে যানজটে তৈরি হয়ে যায়, ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে, প্রায় পথ চলতি মানুষজন ক্ষেপে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সকলের মধ্যে একটা ক্ষোভের ছবি পরিলক্ষিত হয় আজকের এই ঘটনায়। কারণ একই শীতকাল, তার মধ্যে প্রত্যেকেই ছিল পড়ুয়া, তারা এসেছিল শিক্ষামূলক ভ্রমণে, কিন্তু সেই জায়গায় গাড়ি বা বাস রাখাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং পরবর্তীতে ওই মহিলা জল দিয়ে ভিজিয়ে দেন সবাইকে। ঘটনাকে কেন্দ্র করে, ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের পাহাড় চড়ছে রীতিমতো। তবে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই পুলিশের প্রতিক্রিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।